বাংলাদেশের নিউজ আপডেটে আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি মাহবুব শারুক। সারা দেশে এলপিজি গ্যাস সিলিন্ডারের সংকট প্রকট হচ্ছে। অনেক এলাকায় দ্বিগুণ দামেও পাওয়া যাচ্ছে না গ্যাস সিলিন্ডার। ঢাকায় ডিলারদের অভিযোগ, এলপিজি কোম্পানিগুলো নিজেরাই বাড়তি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি করছে। এলপিজি গ্যাস ব্যবসায়ীরা ধর্মঘট ডাকলেও বৃহস্পতিবার তা আবার তারা তুলে নিয়েছে। দেশের বিভিন্ন জেলায় বয়ে যাচ্ছে মাঝারি শৈত্যপ্রবাহ। কনকনে শীত আর কুয়াশার কারণে কষ্টের মুখে পড়েছেন দেশগ্রামের মানুষ। শ্রীমঙ্গলের তাপমাত্রা নেমে গেছে 7 ডিগ্রিতে, আর তেঁতুলিয়ায় 9 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আসন্ন নির্বাচন ও গণভোটে অংশ নিতে বিশ্বের 104টি দেশে 7,28,023 জন প্রবাসী ভোটারের কাছে পোস্টাল ব্যালট পাঠানো হচ্ছে। নিবন্ধিত বাকি প্রবাসীদের কাছেও দ্রুততম সময়ে পোস্টাল ব্যালট পৌঁছাবে। ব্যালটের গোপনীয়তা রক্ষা করতে বলেছে ইসি। গোপনীয়তা ভঙ্গ করলে এনআইডি ব্লক করা হতে পারে। জুলাইকে নিরাপদ রাখতে জুলাই যোদ্ধাদের দায়মুক্তি অধ্যাদেশের একটি খসড়া তৈরি করেছে সরকার। আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল ফেসবুকে লিখেছেন, জুলাই যোদ্ধারা জীবন বাজি রেখে দেশকে ফ্যাসিস্ট মুক্ত করেছিল, তাই তাদের দায়মুক্তির অধিকার রয়েছে। ভারতীয়দের জন্য বাংলাদেশের পর্যটন ভিসা সীমিত করা হয়েছে। ভারতে হামলার শিকার বাংলাদেশি মিশনগুলোয় ভিসা সেকশন বন্ধ রাখা হয়েছে। নিরাপত্তার কারণেই এমনটি করা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। তিনি আরও জানিয়েছেন, আমেরিকায় প্রবাসী বাংলাদেশিরা দেশটির সামাজিক সুযোগ সুবিধা বেশি নেয়ার কারণে বাংলাদেশিদের উপর ভিসা বন্ড আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এই ছিল আজকের বাংলাদেশের নিউজ আপডেট। আল্লাহ হাফেজ।